দেশের লাগি শহীদদের আমরা ভুলব না কোনো দিন। বাংলার বুকে অমর হয়ে তারা থাকবে চিরদিন। শোধ করতে পারবো না আমরা শহীদদের রক্তের ঋণ, যেমন শহীদ মুগ্ধ আবু সাইদ আবরারি আমিন। তারা বুকের রক্ত দিয়ে হটিয়েছে স্বৈরাচার, বন্ধ করেছে বাংলার জমিনে জুলুম অত্যাচার। যারা করেছে গুম, হত্যা ও ক্ষমতার অপব্যবহার, জনগণ চায় অনতিবিলম্বে তাদের হোক বিচার। যারা দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে করেছে পাচার, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে করো তাদের বিচার। আর দেখতে চায় না কেহ দেশে দুর্নীতি, আর দেখতে চায় না কেউ দেশে ভোট চুরি ডাকাতি, আর দেখতে চায় না কেউ দেশে ঘুষখোর চিটার বাটপার। ক্ষমতাসীনদের তো চমৎকারী কোনো পাচা টাচা টোকার। দেশ ও দশের টাকা যারা করবে আত্মসাৎ, সবাই মিলে রুখবো তাদের, করব প্রতিবাদ। অনেক মানুষ দিন আনে দিন খায়, হাতে নাই টাকা, পকেট একদম ফাঁকা। আর কোনো মন্ত্রী এমপির বাড়ি পাওয়া যায় বস্তা ভরা টাকা। অভাবে রাস্তায় রিক্সা চালায় গরিব দুঃখী কোনো এক মুক্তিযোদ্ধা কাকা। আর মন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে পাওয়া যায় 400 কোটি টাকা। কোটি কোটি মানুষ দুবেলা দুমুঠো খেতে করছে দিন মজুরি। আর দুর্নীতি করে কোনো মন্ত্রীর বিদেশে 660টি বাড়ি। দেশবাসী লজ্জিত দেখে এসব আর দেখতে চায় না। আর যেন বাংলার জমিনে রাতারাতি কোটিপতি কেউ হয় না। অসহায় মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে ভাতা দেওয়া হোক, আর ভুয়া মুক্তিযোদ্ধাদের কাগজপত্র ভাতা বাতিল করা হোক। দেশপ্রেম বোধ জাগ্রত হোক সকলের মনের মাঝে। দেশপ্রেমিক আমরা প্রমাণ করব সকল কর্মকাজে। আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি, নাই ভেদাভেদ নাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকতে চাই। কারা সংখ্যায় বেশি আর কারা সংখ্যা লঘু, এই ভেদাভেদ আমরা করব না, যেহেতু করে না প্রভু। একবার নয় দুবার নয়, বলবো হাজারবার, আর্থিক সহযোগিতা পায় যেন প্রতিটি শহীদ পরিবার। ধন্যবাদ সবাইকে।